আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। তো আজকেরও অন্য দিনের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আমি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য আপনি আপনার ভিডিওর জন্য প্রফেশনালি ভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটার ক্লিক আসবে কিন্তু এই থাম্বনেলের উপরে। তো আপনার ভিডিওর জন্য যদি প্রফেশনালি একটি থাম্বনেল না থাকে তাহলে কিন্তু ক্লিকটা ভালো আসবে না। ঠিক আছে, তো এই থাম্বনেলটা খুবই জরুরি। তো ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই একটি ভিডিও দেখলেই আপনি আপনার ভিডিওর জন্য প্রফেশনালি ভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন, আর কোথাও যাওয়া লাগবে না। তো কিভাবে আমরা এই প্রফেশনালি ভাবে আমাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, তো এই ভিডিওটা দেখেই আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো তার জন্য আপনার মোবাইলে কিন্তু একটি অ্যাপস থাকা লাগবে, পিক্সেল অ্যাপ। এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি প্লে স্টোরে যাবেন, পিক্সেল অ্যাপ লিখবেন, লিখে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সর্বপ্রথম আপনি কি করবেন, ওই অ্যাপসের উপরে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন ইন্টারফেসটা এমন। তো এখান থেকে এটা আপনি ডিলিট করে দিবেন, এই উপরে ডিলিটে লিখে। তারপরে এই থ্রি ডটে ক্লিক দিবেন একটি। এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন এখানে ইমেজ সাইজ আছে, এই ইমেজ সাইজে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এই যে কাস্টমের এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে ইউটিউব থাম্বনেল এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ওকেতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ইউটিউব থাম্বনেলের সাইজটা হয়ে যাবে। এরপর এই কর্নারের এই বাটনটাতে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এইখান থেকে আপনি এই যে কালার অপশন আছে, এই কালার অপশনে একটি ক্লিক দিবেন। কালার অপশনে ক্লিক দিয়ে আপনি ওপরের দিকে একটু টান দিয়ে আপনি এখান থেকে কালারটা একটু সেট করে নেবেন। ঠিক আছে, তো আমরা এই ব্ল্যাক কালার উপরে ক্লিক দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিব। ঠিক আছে, তো এখান থেকে টিক মার্ক করে দেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যে আমরা আমাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ গুলা এখানে ইম্পোর্ট করব। তো গ্যালারিতে যে আমরা এই নেটটা নিব, এখান থেকে আমরা টিক মার্ক করে দিব, দিয়ে এটাকে ধরে আমরা এটা বড় করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে এই উপরের বাটনটাতে ক্লিক দিব, দিয়ে এটা আমরা লক করে দিব, যাতে আমরা এখানে অন্য কোনো কাজ করতে গেলে এটা না নড়ে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা ঠিক এভাবেই করবেন। ঠিক আছে, তো এরপরে আমরা আবার গ্যালারিতে যে একটা ছবি নিয়ে আসবো। আমরা এই যে থাম্বনেলটা তৈরি করছি এটা হলো টিউটোরিয়াল ভিডিওর একটি থাম্বনেল। তো এই টিউটোরিয়াল ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেই টিউটোরিয়াল ভিডিওর একটি ছবি আমরা নিয়ে এসে এইভাবে ক্রপ করে নিব। ঠিক আছে, নিয়ে এখান থেকে টিক মার্ক করে দিব। ঠিক আছে, টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এই ছবিটা ধরে আমরা একটু রিসার্চ করে নেব, হালকা ছোট বড় যেটা করার দরকার হয় এটা করে নিব। ঠিক আছে, এই ছবিটা করা হয়ে গেলে আমরা এই যে কালার ফিল্টার্স এখানে যাব, যে আমরা এটার একটু কালার ব্রাইটনেস গুলা একটু বাড়াই দেবো। ঠিক আছে, তো আমি যেভাবে যেটা যেমন দিচ্ছি আপনি একটু শুধু এই অপশন গুলো দেখে রাখবেন, আর কিছু না। ঠিক আছে, তাহলে আপনি যেভাবে করবেন ঠিক ওই অপশনটা ওইভাবে কার্যকর করতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো এটা আমরা ব্রাইটনেসটা এ পর্যন্ত বাড়িয়ে দিলাম, কন্ট্রাক্টটা 32 দিলাম, হ্যাঁ 30 রাখলাম, রেখে আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তো আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এবার আমরা যাব, আমরা এবার এটা লক করে দেব। ঠিক আছে, লক করে দেওয়ার পরে আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যে আমরা এবার এই হাতের যে ছবিটা আছে এটা আমরা নিয়ে আসবো। এখান থেকে ক্লিক দেব, টিক মার্ক করে দেব। যেভাবে আমি ক্রপ করছি ছবিতে ক্লিক দিলে পরে ক্রপ আসবে, ঠিক ওইভাবে আপনারাও করে নেবেন। ঠিক আছে, তো এটা আমরা এভাবে নিয়ে এসে বসিয়ে দেব। দেওয়ার পরে আমি এটা লক করে দেব। ঠিক আছে, ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে করে শর্ট হয়, তা না হলে এই ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপরে আমি প্রত্যেকটা বিষয় মার্ক করে দিছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এবার আমরা টেক্সটে আসলাম। টেক্সটে এসে আমরা এখানে লিখলাম টিউটোরিয়াল। ঠিক আছে, টিউটোরিয়াল লিখে আমরা এখানে ওকে করে দিলাম। দিয়ে এই ভিডিওটা ধরে এই টেক্সটটা ধরে আমরা সামনে এখানে নিয়ে এসে এইটা ধরে টান দিয়ে বড় করলাম। এভাবেও আপনি টান দিয়ে বড় করতে পারেন, অথবা এখান থেকে দেখেন এই যে সাইজ আছে, এই সাইজে এসে আপনি এটাকেও ছোট বড় করতে পারেন। তো আমরা এই সাইজে এসেও দেখাচ্ছি যাতে করে আপনি এটাও শিখে যান।
তো এখান থেকে সাইজ এসে আমরা একটু ছোট করে এই যে 65-তে রাখলাম, রেখে এটা আর একটু সামনে নিয়ে যাব। এরপরে আমরা এটার কি করব, ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে আপনার সব ফন্টগুলো হলো পিক্সেল এফে থাকবে, আর আপনার যদি নিজস্ব থাকে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যে আপনি আপনার ফন্ট এখান থেকে যেগুলো ডাউনলোড করা থাকবে সেগুলো আপনি সেট করে নেবেন। তো আমি এই ফন্টটা নিলাম, নিয়ে নিচে দেখুন এই যে ওকে আছে, এই ওকে বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে। তো দেখুন এই ফন্টটা কিন্তু কত সুন্দর হয়েছে। এবার আমরা এটার কি করব, আমরা এবার কালার অপশনে যাব, যে আমরা এটাকে কালারিং করব, ঠিক আছে। তো আমরা এটার 2 কালার করব। কিভাবে করি দেখুন, এই যে লেখাটার আমি ধরে মাঝখানে নিয়ে আসলাম, অর্ধেক করলাম এই যে নিচ থেকে করে, এটা একটি কালার করে দিলাম। এরপরে আবার বাকি অর্ধেক এভাবে করলাম, করে আর একটা কালার করে দিলাম, একটা হলুদ একটা লাল করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দিব, ঠিক আছে। টিক মার্ক করে দিয়ে বেরিয়ে আসবো। আমি যেভাবে করছি ঠিক আপনিও ওইভাবেই করবেন, ঠিক আছে। এবার আমরা চলে আসবো স্টকে, আমরা স্টক করব, এটা স্টক দেব, এটা স্টককে এনেবল করে দেব। এনেবল করে দিয়ে আমরা এখান থেকে একটি কালার সিলেক্টেড করে দেবো আমরা, ঠিক আছে। আমরা এই কালারটা সিলেক্টেড করে দিয়ে এখান থেকে আমরা টিক মার্ক করে দেবো, ঠিক আছে। স্টক যে চার আছে চারে থাকবে, দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। এবার আমরা শ্যাডোতে যাব, শ্যাডোতে যে এটা আমরা এনেবল করে দেবো, দিয়ে আমরা ওই একই কালার দিয়ে দেবো, ঠিক আছে। শ্যাডো যে এটা 10 নম্বরে আছে, এই যা আছে এটা এখানে থাকবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে এটা এনেবল করে দেবো, দিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার সিলেক্টেড করে দেবো, ঠিক আছে। তো আমরা এই কালারটা দিলাম, হলুদটা ভালো লাগেনি। এবার আমরা কি করব, এখান থেকে টিক মার্ক করে দিয়ে বেরিয়ে আসবো, ঠিক আছে। তো এবার আমাদের এটা একটু ধরে ঠিক করে নিব। দেখুন এবার কিন্তু আমাদের এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা উপরে এই লক আইকনে ক্লিক দিয়ে এটাকে আমরা লক করে দেব, তাহলে আমাদের অন্য কাজ করতে গেলে সুবিধা হবে, ঠিক আছে। এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক দিয়ে এই কলম আইকনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে একটা টেক্সট নেব, ঠিক আছে। আমরা এবার লিখবো হলো ভিডিও, ঠিক আছে। আমরা আগে টিউটোরিয়াল লিখছি, এবার ভিডিও লিখে ওকেতে ক্লিক দিয়ে এইটা ধরে এই পাশে নিয়ে এসে আমরা এভাবে সুন্দর করে বসিয়ে দেব, ঠিক আছে। দিয়ে এটা আমরা এবার ফ্রন্টে যাব, যে মাই ফ্রন্টে ক্লিক দিয়ে আমরা এখান থেকে একটা ফ্রন্ট নেবো, এই ফ্রন্টটা নিব, নিয়ে আমরা নিচে এই ওকে অপশনে একটা ক্লিক দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে এটা ধরে একটু হালকা নিচে 19-20 করে দেবো, বসিয়ে নেবো ঠিকঠাক মতো। এরপরে আমরা এটা কালার অপশনে যাব, কালার অপশনে যে আমরা এটাকে কালার করে দেবো, ঠিক আছে। আমরা এটা লাল করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা স্টকে যাব, স্টকটা এখান থেকে এনেবল করে দিব, দিয়ে আমরা স্টকটা ওই একই কালার দেবো সবগুলো, ঠিক আছে। তাহলে সুন্দর দেখা যাবে। দিয়ে আমরা এখান থেকে কি করব, টিক মার্ক করে দেব। দিয়ে আমরা এবার যাব শ্যাডোতে, শ্যাডোতে যে আমরা এটা এনেবল করে দেব, দিয়ে আমরা এইটার শ্যাডো একই কালার দেব, দিয়ে আমরা কি করব, টিক মার্ক করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা যাব ব্যাকগ্রাউন্ডে, এই যে টি লেখা ব্যাকগ্রাউন্ডে যে এটা এনেবল করে দেব, দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা ওই কাগের ডিম কালারটা দিয়ে দেবো। এটা দিয়ে আমরা কি করব, টিক মার্ক করে দিব, টিক মার্ক করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এবার আমরা এটা উপরে লক আইকনে ক্লিক দিয়ে এই লকটা করে দেব, তাহলে এটা আর নড়াচড়া করবে না। এবার আমরা উপরে প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে ক্লিক দেব, গ্যালারিতে ক্লিক দিয়ে আমরা গ্যালারি থেকে একটা আইকন নিয়ে আসবো। কিসের আইকন, আমরা গ্যালারি থেকে একটা ক্যাপকাটের আইকন নিয়ে আসবো। এটা ধরে আপনি এরকম আস্তে করে আপনি একটু ক্রপ করে নেবেন, ঠিক আছে। আপনার সুবিধা মতন আপনি করে নেবেন। ক্রপ করে নিয়ে আমরা এটা কি করব, এটা ধরে একটু ছোট করে এখানে বসায় রাখবো, ঠিক আছে। এরপরে আমরা আবার প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে গ্যালারি থেকে আমরা একটা ছবি নিয়ে আসবো, ঠিক আছে, যে ছবির সাথে আমরা এটা সেট করব। তো এই ছবিটা নিয়ে আসার পরে এখান থেকে আপনি একটু ক্রপ করে একটু ছোট করে নেবেন, নিয়ে নিচের এই টিক মার্কে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি ছবিটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই টিক মার্কে আমরা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই ছবিটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটু রিসাইজ করে নেব, ছোট করে বসিয়ে নেব। আমরা ক্যাপকাটটা ধরে একটু ছোট করে বসিয়ে নিলাম। এবার ক্যাপকাটটা এই ছবিটার হাতের উপরে বসিয়ে নেব। তো ছবিটা আমরা ধরে একটু ছোট বড় করে নিব, যেভাবে বসালে সুন্দর হয়, ঠিক আছে। এবার আমরা এই ক্যাপকাটটা কিন্তু ওই ছবিটার উপরে বসাবো। এবার আমরা ছবিটা সিলেক্টেড অবস্থায় আমরা এইখানে এই কালার অপশনে আসবো, ঠিক আছে। এই যে আমি মার্ক করে দিলাম, এসে এখান থেকে আমরা দেখেন এখানে কিন্তু আমরা বিভিন্ন কালার, এই উপরেরটা যদি উপরের দিকে ডানে নিয়ে যান বামে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি বিভিন্ন কালার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা একটা কালার এখান থেকে রাখবো, রেখে এখান থেকে টিক মার্ক করে দেবো। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা কালার রাখবেন, ঠিক আছে। তো এটা আপনার প্লাস মাইনাস করে দেখবেন কালারটা কোনটা দিলে বেশি উজ্জ্বল হয়, কোনটা দিলে উজ্জ্বল হয় না, এটা আপনি আপনার মতো দেখে করে নেবেন, ঠিক আছে। আপনার ছবির কালার অনুযায়ী, আপনার ছবি অনুযায়ী কিন্তু এটা কালারটা আপনার করে নিতে হবে, ঠিক আছে।
এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে, ব্রাইটনেসটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে, স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন, সব কিছু ঠিকঠাক করে দিয়ে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এটা আবার লক করে দেব, ঠিক আছে। লক করে দিয়ে আমরা এবার এই ক্যাপকাটটা ওনার হাতের উপর রাখবো। দেখুন এটা কিন্তু এবার ব্যাগে চলে যাচ্ছে, ওনার হাতের উপরে যাচ্ছে না ছবিটার। তাহলে আমরা কি করব, এরকম যখন হবে তখন আমরা ওই লক আইকনে আবার ক্লিক দিব, ঠিক আছে। এমন অনেক সময় আপনার হইতে পারে, লক আইকনে ক্লিক দিয়ে কি করব, এই বাম পাশে এটা ধরে ছবিটা ধরে এই ক্যাপকাট আইকনটা নিচে নামিয়ে দেব, দিলে কিন্তু এটা উপরে চলে আসবে। এবার আমরা এই ক্যাপকাটের লোগোটা ধরে ওই হাতে আমরা বসিয়ে দেবো, তার মানে আমরা হাত দিয়ে এটা ধরলাম। এবার এটা কি করব, আবার লক করে দেব। এবার আমরা এ থেকে প্লাস আইকন থেকে কলমে ক্লিক দিয়ে আমরা আবার একটা টেক্সট নিব, ঠিক আছে। আমরা এখানে লিখবো এবার ক্যাপকাট, ঠিক আছে, ক্যাপকাট লিখবো। ক্যাপকাট লিখে উপরে ওকেতে একটা ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। ক্লিক দিয়ে এটা ধরে এখানে সামনে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এটার ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেবো। আমরা ধরে একটু এটা বড় করে নিলাম, আপনি ওইভাবে ধরে বড় করে নেবেন, নিয়ে আমরা আবার ফ্রন্টে যাব। ফ্রন্টে যে এটার আমরা একটা ফ্রন্ট দেবো, ঠিক আছে। আমরা মাই ফ্রন্টে যাব, মাই ফ্রন্টে যে আমরা নিচ থেকে একটা ফ্রন্ট দিয়ে দেবো, হ্যাঁ নিচ থেকে এই যে চওড়া ফ্রন্টটা এটা আমরা দিয়ে দেবো, এটা সুন্দর হবে। এটা আমরা দিয়ে নিচ থেকে কি করব, এই যে ওকে আছে ওকেতে একটা ক্লিক দিয়ে দেবো। দেখুন এই ক্যাপকাট লেখাটা কিন্তু এবার অনেক বড় এবং সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটার আমরা এবার একটা কালার দেবো, কালার অপশন এসে আমরা এটা দুইটা কালার করব, দুই রকম কালার, ঠিক আছে। দুই রকম কালার কিভাবে করতে হয় আমি কিন্তু আগে দেখিয়ে দিয়েছি, আবারও দেখাচ্ছি। দেখুন এই যে মাঝখানে রেখে আপনি একটা করে নেবেন, তারপরে আবার মাঝখান থেকে একটু সরিয়ে নেবেন, নিবে আর একটা কালার করে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা হলুদ আর লাল করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে দিয়ে বেরিয়ে আসবো। এরপরে আমরা যাব কোথায়, স্টকে। স্টকে এসে এটা অ্যানাবল করে দিব, অ্যানাবল করে দিয়ে আমরা এখান থেকে ওই কালারটা স্টক দিয়ে দেবো। এই কালারটা স্টক দিয়ে আমরা টিক মার্কে ক্লিক দেবো, ক্লিক মার্কে ক্লিক দিয়ে আমরা এবার যাব শ্যাডোতে। শ্যাডোতে ক্লিক দিয়ে আমরা এটা অ্যানাবল করে দিব, দিয়ে আমরা এই একই কালারের একটা শ্যাডো দিয়ে দিয়ে আমরা এটা এখান থেকে টিক মার্ক করে দেবো, ঠিক আছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যে এটা অ্যানেবল করে দেবো, দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো এটা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা দিলে কি হবে, এটা উজ্জ্বল হবে। তাহলে আমরা সাদা কালারটা দিয়ে এখান থেকে টিক মার্ক করে দেবো, ঠিক আছে। তো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে এসে এটা কি করব, লক করে দিব, ঠিক আছে। আমরা এটা লক করে দিলাম। এবার আমরা এতে ক্লিক দিয়ে প্লাস আইকনে ক্লিক দিব, প্লাস আইকনে ক্লিক দিয়ে এই কলমে ক্লিক দিয়ে আমরা আবার একটা টেক্সট নেব। আমরা এখানে লিখবো টিউটোরিয়াল, আমরা এবার লিখবো এখানে টিউটোরিয়াল লিখলাম, লিখে আমরা এটা ওকে করে দেব, দিয়ে এই টিউটোরিয়াল লেখাটা ধরে আমরা এটা নিচে এসে বসিয়ে দেবো, দিয়ে একটু বড় করে নেব, নিয়ে আমরা ফ্রন্টে যাব, যে মাই ফ্রন্টে যেয়ে আমরা এটার একটা সুন্দর একটা ফ্রন্ট দিয়ে দেবো, ঠিক আছে। আমরা উপরের ফ্রন্টটা দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। তো এটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো যেভাবে সুন্দর হয়। এবার এটার আমরা একটা কালার দেব, যে কালারটা দিলে আমাদের এটা সুন্দর হয়। তো আমরা এই কালার অপশনে আসলাম, কালার অপশনে এসে আমরা এটার একটা সুন্দর একটা কালার দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে। তো আমরা এটাও ডাবল কালার করে দেবো, তাহলে সুন্দর হবে। সবগুলো যেরকম প্রায় ডাবল করছে এটাও সুন্দর করে দেবো ডাবল। তো আমরা প্রথম কালারটা করে দিলাম হলুদ, এরপরে দ্বিতীয় যে অর্ধেক যে কালারটা এটা আমরা অন্য একটা কালার করে দেব, ঠিক আছে। তো আমরা এটা লাল করে দিলাম, দিয়ে আমরা টিকমার্ক করে দিয়ে বেরিয়ে যাব। এবার আমরা স্টকে যাব, স্টকটা এনেবল করে দেব, দিয়ে এখান থেকে আমরা স্টকের একটা কালার দিয়ে দিব। আমরা এই কালারটা দিলাম, দিয়ে এখান থেকে আমরা টিকমার্ক করে দিব, টিকমার্ক করে দিয়ে আমরা এবার যাব শ্যাডোতে, শ্যাডোতে যে শ্যাডোটা এনেবল করে দেব, দিয়ে এই কালারটা দিয়ে টিকমার্ক করে দিব, ঠিক আছে। দিয়ে এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড দেখুন আমি মার্ক করে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডে যে আমরা এটা অ্যানাবল করে দেবো, দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা সুন্দর দিকে একটা কালার দেবো, ঠিক আছে। তো আমরা এই ব্লু কালারটা দিলাম, দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিব, টিক মার্ক করে দিয়ে বেরিয়ে আসবো, ঠিক আছে। এবার আমরা উপর থেকে লক করে দেবো, এটা লক অপশনে যে এটাকে আমরা ধরে লক করে দিব, ঠিক আছে। লক করে দিলে কি হবে, আপনি অন্য যে কাজগুলো করবেন তখন আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা এটাও লক করে দিলাম বরাবরের মতন। দিয়ে এবার আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে যাব, গ্যালারিতে যে আমরা একটা ছবি নিব, ছবি নিয়ে আমরা এই ছবিটা আগে ক্রপ করে একটু কেটে নিব, ঠিক আছে, ছোট করে নিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্রপ করে নিলাম, ক্রপ করে নিয়ে আমরা এখান থেকে এই যে টিকমার্কে ক্লিক দিয়ে দেব, টিকমার্কে ক্লিক দিয়ে এই ছবিটা আমরা আমাদের থাম্বনেলের উপরে নিয়ে নেব, নিয়ে এটা এই ছবিটা ধরবো, ধরে আমরা একটু ছোট করে নেব। এরপরে এই অ্যারো আইকনটা ধরে আমরা একটু বেঁকিয়ে নেব, ঠিক আছে। এই অ্যারো আইকনটা ধরলে কিন্তু আপনার রোটেট হবে, রোটেট করে নিব, নিয়ে একটু বড় করে আমরা এটা এমন করে রাখবো যাতে করে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো আমরা এই ছবিটাকে আবার একটু কালারিং করব, আমরা ওই কালার অপশনে যাব, এই যে কালার অপশনটা, এই কালার অপশনে এসে আমরা এটা ক্লিক দেব, ক্লিক দিয়ে এখান থেকে আমরা এটা ধরে একটু
ডানে বামে করলে কিন্তু কালার দেখেন পরিবর্তন হচ্ছে। তো আমি আপনাকে এটা দেখিয়ে দিলাম, আমি কালার করব না। তো এবার আমরা স্টকে আসবো, স্টকে এসে আমরা স্টকটা এটা অ্যানাবল করে দেবো, অ্যানাবল করে দিয়ে আমরা স্টকটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। স্টকটা 2 আছে, আমরা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। পাশে রেখে আমরা এটা টিকমার করে দেবো। এবার আমরা যাব কোথায়, লক অপশনে। লক অপশনে যে এই ছবিটাকে আমরা লক করে দেব, ঠিক আছে। এবার আমরা আবার প্লাস আইকনে ক্লিক দেব, প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে ক্লিক দেব, গ্যালারিতে ক্লিক দিয়ে আমরা গ্যালারি থেকে একটা লাইট নেব, লাইট নিয়ে আমরা একটু লাইটিং করব। লাইটটা নিয়ে এসে এটা আপনি এভাবে বৃত্তের উপরে ক্লিক দিয়ে এটা বৃত্ত করে নেবেন, নিয়ে এটা আমরা এই থাম্বনেলে সেট করব, ঠিক আছে। তো আমরা এটা এই লক অপশনে এসে আগে ধরে একদম নিচে নামিয়ে দেব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল নেটের ওই ব্যাকগ্রাউন্ডের ওপরে রাখবো, ঠিক আছে। তাহলে এই লাইটটা নিচে চলে যাবে সব অবজেক্টের, তা না হলে একদম উপরে থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে এসে লক করে দেবো, আবার দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন লাইটটা কিন্তু এখন আমাদের ভিতরে চলে গেছে। এবার আমরা প্লাস এখানে আবার যে একটা লাল লাইট নিব, ঠিক আছে। ওই একইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এটা ধরে একটু বড় করে এই সাইডে রাখবো, রেখে আমরা আবার লক অপশনে যাব, যে ওইটা ধরে আমরা আবারও এটা একদম নিচে নামিয়ে দেব, ওই হলুদ লাইটটার উপরে রাখবো, ঠিক আছে। আমরা এইভাবে ধরে এই একদম এই হলুদ লাইটটার উপরে এখানে এনে ছেড়ে দিব। তাহলে দেখুন আমরা কিন্তু 2টা লাইট সেট করলাম, একদম আমাদের থাম্বনেলটা আইকেসি দেখা যাচ্ছে, একদম পিছনে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সেট করে নেবেন। এবার আবার প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে গ্যালারি, গ্যালারি থেকে আমরা ইউটিউবের একটা লোগো নেব, লোগোটা ধরে আমরা একটু ছোট করে এখানে বসিয়ে নেব, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা এটা সেভ করব। সেভ করার জন্য উপরে এই আইকনটাতে ক্লিক দেব, দিয়ে এই যে এখানে সেভ গ্যালারি, সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক দিলে আমাদের এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এমন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি বিদায় নিচ্ছি, এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা। আল্লাহ হাফেজ।